বড় সমুদ্র কি করে পার হব গো? হে বাবাজি মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কি করলেন? ওই আল্লাহ পাকের বান্দার হাতটাকে ধরে নিলেন। বাবা যেমন হাত ধরেছে মুসলমান, হাতটাকে ধরে নেওয়ার পরে যেন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যেন সমুদ্র পার হতে লাগলেন। নৌকা নাই, কিছু না, হাত ধরে সমুদ্র পার হতে লাগলেন। এমন ভাবে সমুদ্রটা পার হচ্ছে বাবা, এমন ভাবে সমুদ্র চলাচল করছে মনে হয় পাকা রাস্তায় চলছে বাবা। যেমন সমুদ্র পার হয়ে গেল, পার হয়ে যাবার পরে আল্লাহ পাকের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই আল্লাহর বান্দাকে বলছে, আল্লাহর বান্দারে বল এবার তৃতীয় রুটিটা কোথায় গেল? বলে হুজুর আমি জানি না। তো বলছে হুজুর আমি জানি না। বলে তুমি জানো না? আমার মসজিদে দেখলে আমি এত বড় সমুদ্র তোমাকে পার করিয়ে দিলাম, তবু তুমি বলছো আমি জানি না। বলে হুজুর আমি জানি না। হে মুসলমান, দেখবেন সমুদ্র পাশে, সমুদ্র কিনারায় দেখবেন বালিগুলো বালুচর হয়, হয় বালিচর হয়। হে মুসলমান, হযরত ঈসা পয়গম্বর কি করলেন? ওই বালুচরের নিকটে গেলেন। যেমনই নিকটে গিয়েছেন সোনামানি, যাবার পরে বালুচরে যখন গিয়েছেন বালিগুলোকে এক জায়গায় একত্রিত করে করে একটা ঢিপ তৈরি করলো বাবা। আর এক জায়গায় একত্রিত করে একটা ঢিপ তৈরি করলো, আর এক জায়গায় একত্রিত করে একটা ঢিপ তৈরি করলো। তিনখানা ঢিপ তৈরি করলো। কয়খানা? আর রুটি ছিল কয়খানা? রুটি ছিল তিনখানা। ঢিপও তৈরি করলো তিনখানা। যেমনই তিনখানা বালির ঢিপ তৈরি করেছে আল্লাহ পাকের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কি করলেন বাবা? ওই বালিতে ফু দিলেন, একটা ঢিপে ফু দিলেন। ওই ঢিপটা যেন বালি আর বালি না, সোনাতে পরিণত হয়ে গেল। আর একটা ঢিপে ফু দিলেন, সেটাও সোনা হয়ে গেল। আর একটা ঢিপে ফু দিলেন, সেটাও যেন সোনা হয়ে গেল। তিনটা সোনার ঢিপ হয়ে গেল। হে মুসলমান, দেখুন মানুষ কথায় বলে লোভে পাপ পাপে মৃত্যু। বাবাজি আমার, আল্লাহর পয়গম্বর ঈসা বলে দিয়েছিল, আল্লাহর বান্দারে তুমি যদি আমার সাথে থাকো দুনিয়াদারি তোমাকে ছেড়ে দিতে হবে। বলেছিল না তোমাকে দুনিয়াদারি ছেড়ে দিতে হবে। বাবাজি মুসলমান, যখন সোনার তিনটা ঢিপ হয়ে গেল, হয়ে যাবার পরে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহর বান্দা একটা সোনার ঢিপ তোমার আর একটা সোনার ঢিপ আমার। কে বলছে? আল্লাহর পয়গম্বর বলছে তোমার একটা, একটা আমার। বাকি থাকলো কয়টা? একটা, তাই না? তিনটার মধ্যে দুইজন দুইটা নিয়ে নিল, বাকি থাকলো একটা। আল্লাহ পাকের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলছে যে সোনার ঢিপ